এ নবীর উম্মত উম্মতিরা, এই রাস্তা ছাড়েন না, এই রাস্তাকে মজবুত করে ধরে রেখে দেন। আপনি হিসাব করে দেখেন, খাজা মাইনুদ্দিন চিশতি কাদের দিকে, বড় পীর আব্দুল কাদের জিলানী কাদের দিকে, জুনায়েদ বাগদাদি কাদের দিকে, শ্রী শক্তি কাদের দিকে, মারুফ কারকি কাদের দিকে, জালালউদ্দিন সুইতি কাদের দিকে, জালালউদ্দিন রুমি কাদের দিকে, জালালউদ্দিন মুহাল্লি কাদের দিকে, বাহাউদ্দিন মোহাম্মদ বাহাউদ্দিন বাহাউদ্দিন নকশবন্দি কাদ দিকে, হযরতে জালালউদ্দিন হুজুর আব্বা বাহাউদ্দিন কাদ দিকে, হযরতে মুজাদ্দিদ আল পেশানি কাদ দিকে, হযরতে আব্দুল কাদের জিলানী কাদ দিকে, হযরতে আবু বকর শিবলি কাদ দিকে, আবু বকর শিবলি কাদ দিকে, হযরতে আবু বকর শিবলি কাদ দিকে, বেহলুল দানা কাদ দিকে, হযরতে শ্রী শক্তি কাদ দিকে, হযরতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কাদ দিকে, হযরতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কাদ দিকে, যত ওলিয়া উলিয়া আছে সব ওলিয়া উলিয়া আলে সুন্নাতুল জামাতে আছে, আলে সুন্নাতুল জামাতে আছে। ওয়াহাবিদের জিজ্ঞাসা করে দেখে যান, এসব ওলি তারা মানে না, এসব ওলি তারা মানে না। জেনে রেখে দেবেন, আবু বকর আমাদের, উসমান গনি আমাদের, আবু বকর আমাদের, উসমান গনি হুজুর আমাদের, ওমর ফারুক হুজুর আমাদের, হযরতে আলী আমাদের, হাসান হুসাইন আমাদের, আম্মা ফাতেমা আমাদের, সমস্ত কিছু আমাদের, ওলিয়া উলিয়া আমাদের, ইমামে আজম আমাদের, ইমামে শাফি আমাদের, ইমামে মালিক আমাদের, ইমামে আহমদ বিন হাম্বল আমাদের, ইমামে ইউসুফ আমাদের, ইমামে গজ্জালি আমাদের, ইমামে নুআইম আমাদের, ইমামে নাফি আমাদের, এসব আমাদের, এ আলে সুন্নাতুল জামাতের মুসলমান। এ দল সুজা রাস্তার দল, এ দল সুজা রাস্তার দল। এই দল যারা ধরে রাখবে, এই দল যারা ধরে রাখবে, ইনশাআল্লাহ আল্লাহ বদলা দেবে, ইনশাআল্লাহ আল্লাহ সাজা দেবে। জেনে রেখে দেবেন, এই যে রাস্তা যাচ্ছে সুজা কোথায় যাচ্ছে, কামারপুকুর চলে যাচ্ছে, কামারপুর চলে যাচ্ছে। এই রাস্তা ধরে যদি কেউ সাইকেল নিয়ে যায় যেতে পারবে, মোটরসাইকেল নিয়ে যায় যেতে পারবে, হেঁটে হেঁটে যায় যেতে পারবে, খুঁড়িয়ে খুঁড়িয়ে যায় যেতে পারবে। পা কাটা ঘষলে ঘষলে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, রাস্তা ঠিক আছে যেতে পারবে। যে মোটরসাইকেলে ফারাক কি, যে মোটরসাইকেলে করে যাবে তাড়াতাড়ি যাবে, যে সাইকেলে করে যাবে তারপরে যাবে, যে হেঁটে হেঁটে যাবে তারপরে যাবে, যে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাবে তারপরে যাবে, যে গড়িয়ে গড়িয়ে যাবে তারপরে যাবে। এ মুসলমান, আমরা গুনাহগার, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা খাতাকার, আমরা বড় গুনাহগার। আমরা যদি সঠিক রাস্তায় থাকি, দেরি হবে দেরি হবে, কিন্তু একদিন না একদিন আমার আল্লাহ পাক আহলে সুন্নাতুল জামাতে থাকার জন্য, ঈমান থাকার জন্য আমার আল্লাহ জাহান্নাম থেকে তুলে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ফুলপুরা শরীফে হেঁটে হেঁটে যাওয়া যাবে না? আমি যদি এইরকম ভাবে ফুলপুরা শরীফে যাই, যেতে পারবো না? 1 মাস সময় লাগবে, কিন্তু যাবো তো। যদি আহলে সুন্নাতুল জামাতে থাকেন, ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবেন। সিরাতুল মুস্তাকিমের রাস্তায় যারাই থাকবে যাবে। উফ, কি করে বুঝাবো আপনাদের, বুঝতে পারছেন কি জানি না। এটা কি, এই জায়গাটার নাম কি? দাতারি। দাতারি থেকে ফুলপুরা শরীফে গেছে। দাতারিতে মাটির বাড়ি নেই, দাতারিতে মাটির বাড়ি নেই, আর দাতারিতে 3 তলা 2 তলা বাড়ি নেই। কোটি কোটি টাকার মালিক দাতারিতে আছে, আবার ভেগে ভিখারি মেঘে মেঘে খায় দাতারিতে আছে, ফুলপুরা শরীফে গেছে। এখন যে বড় লোক তাকে জিজ্ঞাসা করলেন কোথায় বাড়ি, বললো দাতারি। আর যে ভিখারি তাকে জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি, কি বলবে? বড় লোকেরও বাড়ি দাতারিতে, গরিবেরও বাড়ি দাতারিতে। ওরকম গরিব আমরা। খাজা হুজুর বড় লোক, বড় পীর সাহেব বড় লোক, মুজাদ্দিদ আল পেশানি বড় লোক, বাহাউদ্দিন নকশবন্দি বড় লোক, ইমামে আজম বড় লোক, দাদা হুজুর বড় লোক, 5 হুজুর বড় লোক, আমরা গরিব। কিন্তু যখন জান্নাতে চলে যাব, যেমন দাতারির বড় লোককে বলে ফুলপুরা শরীফে গেলে জিজ্ঞাসা কোথায় বাড়ি, দাতারি বলে, ফকিরও বলে দাতারি। ওরকম আল্লাহর ওলিরা বলবো আমরা জান্নাতে, আমরা বলবো আমরা জান্নাতে। তাই ঢুকছে, বুঝতে পেরেছে? জেনে রেখে দেবেন, যেমন দুনিয়ায় বড় লোক গরিব আছে, আমলও তুমি যতই আমল করো, খাজা হুজুরের মতো আমল করতে পারবে? আল্লাহ তো 8টা জান্নাত করেছে, তুমি তোমার সাধ্য অনুযায়ী আমল করো, তুমি তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করো। কিন্তু রাস্তা যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ জান্নাত পাবে। আর রাস্তা যদি খারাপ, তুমি এইদিকে কামারপুকুর আর এইদিকে যাচ্ছ, দৌড়চ্ছ দৌড়চ্ছ, তুমি পৃথিবীর শেষ সীমানায় চলে যাবে, তুমি কামারপুকুর পাবে না। ধরেন এই এখানটায় হেলমেট আছে, কি আছে, চেয়ার আছে, ধরেন বক্সটা আছে, হ্যাঁ, এখানে কি আছে, বক্স আছে, ধরেন একটাই বক্স, এটাকে বাদ দাও, একটাই বক্স আছে। আমি বক্সটা খুঁজতে যাচ্ছি, এই দিকে গেছে, উল্টো দিকে,
গোটা দুনিয়া খুঁজে ফেলছে, এই পাবে, এটা এই মালটা পাবে, এই বক্সটা পাবে, এখান থেকে এইটুকু। ওই রকম দ্বারা তুমি যতই মেহনত মুজাহাদা করো, সোজা রাস্তা ধরলে জান্নাত পাবে, না হলে জান্নাত পাবে না। কারণ দাগ কেটে হুজুর পাক নিজে বুঝিয়ে দিয়ে গেছে। একটা দল জান্নাতি, ওই আহলে সুন্নাতুল জামাতের দল, হাসান হুসাইন হুজুরের দল। আপনারা কাকে কাকে ভালোবাসেন? হাসান হুসাইনকে ভালোবাসেন, হুসাইন হুজুরকে ভালোবাসেন না এজিদকে? জোরে বলেন না। দেখবেন ওই এখানে সাদা সাদা ফুল ফুল আছে, মোবাইলে দেখাই, দেখবেন এজিদের কি নাম করে, এজিদকে খুব ওর মেয়ের সঙ্গে বিয়ে দেবে এজিদের, বুঝতে পারছেন না? আবার দিন কথা আবার বলছে দাদা হুজুর খুব ভালো, পাঁচ হুজুর, দাদা হুজুর ভালো, রুহুল আমিন হুজুর খুব ইসলামের খেদমত করেছে। ও দাদা হুজুর ভালো, তো মিলাদকে বেদাতে সাইয়া বলছো কেন? দাদা হুজুর ভালো, তো দিন ধার্য করে ইসাল সব করা বেদাত বলছো কেন? দাদা হুজুর ভালো, তো কবর জিয়ারত করা হারাম বলছো কেন? দাদা হুজুরকে ভালো বলছে আর কবর জিয়ারত হারাম বলছে। দাদা হুজুরকে ভালো বলে দাদা হুজুর মুরিদগুলোকে টানার ধান্দা, বুঝতে পারছেন না? দেখো, যদি মুচি হয়, মুচিও মাথার তাজ, হুজুর পাকের গোলাম। যদি মুচি হয় আর রাসূলুল্লাহর মহব্বত যদি দিলে থাকে, হ্যাঁ, আমি তার টুপি খুলে পায়ের তলায় মেখে এরম ভাবে মাথায় পড়বো। আর সারা পৃথিবীর বড় আলেম যদি হয় আর নবী পাকের বিরুদ্ধে কথা বলে, আমার জুতো সু তলার যে সু থাকে না, জুতোর তলা সুও তাকে ইজ্জত দেবে না, সব কথা। কারণ আমরা জেনে নিয়েছি সবচেয়ে বড় আলেম ছিল ইবলিস, নবী মানে নেই, ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা কে ছিল? 6 কোটি বছর এত বড় ইবাদত কে করেছে? নবী পয়গম্বরদের কথা বাদ দেন, আমি আমাদের কথা বলছি, কে করেছে এরকম? কোথায় গেল? বড় আলেমের ব্যাপার নয়, বড় আকীদার ব্যাপার। তোমার আকীদা কি আছে? তুমি হুজুর আছে তোমার দিলে? সোজা রাস্তা ধরে মেহনত মুজাহাদা করে আল্লাহ রাস্তায় চলবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? বলে রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, সোজা রাস্তা আহলে সুন্নাতুল জামাতের রাস্তা দান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তোমরা কিছু বলতে এলে নাকি? তাবারুক রেডি তো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। सल्ले अला 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 शम्सुद्दुहा बदरुद्दुजा शम्सुद्दुहा बदरुद्दुजा सल्ले अला खैरुल वरा नूरुल हुदा खैरुल वरा नूरुल हुदा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला या मुस्तफा सदरुल्ला या मुस्तफा सदरुल्ला सल्ले अला या मुजतबा कहफल वरा या मुजतबा कहफल वरा सल्ले अला 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 महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे
कुल अंबिया ए खातमे कुल अंबिया सल्ले अला सबाई पढ़े सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। तुम हो बहारे जा फिजा तुम हो बहारे जा फिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्जो समा ऐ जीनते अर्जो समा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो। तुम हो सरापा मोजेजा तुम हो सरापा मोजेजा सल्ले अला 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 सल्ले अला। ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा। दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला 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 सल्ले अला। अव्वल हो तुम आखिर हो तुम अव्वल हो तुम आखिर हो तुम जाहिर हो तुम बातिन हो तुम जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा तुम मुबतदा तुम मुंतहा सल्ले अला 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 सल्ले अला। बुरहान तू उम्मीद रख जुनाइद तू उम्मीद रख कासिम तू उम्मीद रख साहिल तू उम्मीद रख साना तू उम्मीद रख आसिम तू उम्मीद रख बख्शिश कराएंगे तेरी बख्शिश कराएंगे तेरी। इजने खुदा से मुस्तफा इजने खुदा से मुस्तफा सल्ले अला बुरहान तू की नाम की कवि बोलছে मुकारिम तू उम्मीद रख मुकारिम तू उम्मीद रख बख्शिश कराएंगे तेरी इंशाअल्लाह। बोलें ना कवि बोलছে কি নাম আপনার ফজর আলী মোল্লা यकीन रखो रसूलुल्लाह तुम्हार सफायत করে দেবে সুবহানাল্লাহ। जुनैद उम्मीद रखो हुजूर पाक तुम्हार सफायत করে দেবে তাই কবি বলছে बुरहान तू उम्मीद रख जुनैद तू उम्मीद रख बख्शिश कराएंगे तेरी बख्शिश कराएंगे तेरी।
इजने खुदा से मुस्तफा, इजने खुदा से मुस्तफा, सल्ले अला 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 अल्लाहुम्मा सल्ले अला। प्यारे हाजिरीन मजलिस, अल्लाह निये से हाजिर दু এক কথা বলছি। আল্লাহ শুকর, ওয়াজ সবসময় শোনেন। একটা ঘটনা ধরলে 2 ঘন্টা চলে যাবে, একটা ঘটনা ধরলে 1.5 ঘন্টা 1 ঘন্টা, কথা ঠিক না বলবো? আমি একটা ফেকের একটা চিন্তা ভাবনা আমি আপনাদের দিয়ে যাচ্ছি। এই চিন্তা ভাবনাটাকে আপনারা সাথে করে রাখবেন, জেনে রেখে দেবেন। চোর আছে না নেই? সব জায়গায় ঠকবাজ আছে না নেই? একটা জুতো কিনতে গেলে কবার চিন্তা করে? একটা জুতো দেখলেই দোকানদার জুতো দিলে নিয়ে দেখেন তো, 10টা 12টা জুতো দেখে ভালো করে উল্টে উল্টে ছিঁড়া না থাকলে জোর করে ছিঁড়ে ফেলছে। কাপড় টেনে টেনে ছিঁড়ে ফেলার কাজ। বইয়ের কাপড় কিনতে যদি 10টা শাড়ি দেখো, আর যে যেটা বলছে সেটাকে মেনে নেবে, যাচাই করবে না? কি তোমরা কাজ করো, কি তোমাদের তাদবীর হচ্ছে, কি চলা হচ্ছে তোমাদের? খবরদার, যার উপরে আছেন পাকে মজবুত করে রাখেন, বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে কবর জিয়ারত করেন। বাপ মায়ের কবর জিয়ারত করবেন না? তোমার বাপ মরেছে, তুমি তো দোয়া চাইবে। হুজুর পাক বলছেন যাদের বাপ মা নেই তারা যদি বাপ মায়ের কবরের দিকে চেয়ে আল্লাহ পাকের দ্বারা দোয়া চায়, বাপ মায়ের কবরের দিকে চেয়ে দোয়া চাইলে আমার আল্লাহ পাক কি করবেন? আমার আল্লাহ পাক বাপ মা চলে গেল, বাপ মায়ের কবরের দিকে চেয়ে যদি আদবের নজরে দেখে দোয়া চায়, আল্লাহ তার আমলনামায় মকবুল হজের সওয়াব দান করে দেবে। জোরে বলেন। মুসলমান, বাপ মায়ের আদব করতে হবে না, তাজিম করতে হবে না, সম্মান করতে হবে না। আদব তো বড় জিনিস। হুজুর পাক বলেছেন আদবওয়ালা লোককে আল্লাহ পাক দ্বিতীয় সর্বোচ্চ জান্নাত দান করবে। প্রথম যারা আল্লাহকে ভয় করবে সবচেয়ে বেশি জান্নাতে যাবে, দ্বিতীয় আদবওয়ালা লোক জান্নাতে যাবে। আল্লাহ নিজে বলছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ছেলেরা বাপ মায়ের লাগে দোয়া চাও, দোয়া শিখিয়েও দিয়েছেন। যে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, বাপ মায়ের লাগে দোয়া চাইতে বলছেন, সেই বাপ মায়ের জন্য একটু সবরেশানি করা যায় না? ফতোয়া, সবরেশানি দোয়া ফতোয়া কি করছে, কি বলছে? কি বলে হিন্দুরা প্রসাদ দেয়, মানে ওই যে খানা করে সবরেশানি বলে প্রসাদ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। খবরদার, আহলে সুন্নাত ওয়াল জামাতকে মজবুত করে দাও। আমরা ইমাম মানি। আমরা কি মানি? ইমাম মানি। বের করো। আমি বললাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর কার কাছে আছে বলে? আহলে সুন্নাতুল জামাতের কাছে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইমাম মানি। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সে আল্লাহর হাত ধরলো। কুদরতি হাত লেখা নেই কুরআন শরীফে, আল্লাহর হাত ধরলো। এবার বলেন আল্লাহর হাত আছে? আল্লাহ পাকের হাত আছে? আল্লাহ আকার নয়, আল্লাহ নিরাকার নয়। আল্লাহ কুরআন শরীফে বলছেন যে নবীর হাত ধরলো, কার হাত ধরলো? ইয়াদুল্লাহ, কার হাত? আল্লাহর হাত। আল্লাহর হাত আছে? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে তো আমার হাত ধরলো। তাহলে আল্লাহর হাত ধরা যায়? নাউজুবিল্লাহ। আল্লাহর হাত আছে? কিন্তু আল্লাহ তো বলছে কুরআনে আছে হাত আছে। এখন কেউ যদি আল্লাহ পাকের হাত মানে ঈমান থাকবে? তাহলে হাত যদি মানে তাহলে হাতটা ডাক্তারের লেগে একটা কাঁধে দরকার তো, আর কাঁধটাকে দাঁড় করার লেগে দুটো পাওয়া দরকার তো। তাহলে মানতে গেল খুদা, আর মেনে গেল বুত। কি বুত মানে বুঝছেন? মূর্তি মেনে ফেলবে। হাত আল্লাহ নিজে বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সে আল্লাহর হাত ধরলো। তাহলে আল্লাহর হাত আছে? হাতকে মানলে ঈমান থাকবে? হাত মানলে ঈমান থাকবে? এবার বলেন আল্লাহ পাকের কুরআন শরীফে আল্লাহ বলছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত আছে। কুরআনের আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে? বলেন। এ তো মানলেও কাফের, না মানলেও কাফের। মেনে নেবে কাফের হয়ে যাবে, না মানলেও কি করবে? এ কোন ওয়াহাবীর কাছে উত্তর নেই, এ আহলে সুন্নাতুল জামাতের কাছে উত্তর আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা এর উত্তর দিয়ে গেছে যে নবীর হাত ধরলো সে আল্লাহর কুদরতি হাত ধরে ফেললো। জোরে হবে না সুবহানাল্লাহ? আয়াত স্বীকার হয়ে গেল আর আল্লাহর কুদরতি হাতও মেনে নিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
কথায় ঢুকছে? আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ পাক বলছে শুধু হাত নয়, আল্লাহ বলছে পাথর ছুঁড়ছি। যে নবী পাথর ছুঁড়লো, বল নবী তুমি ছুঁড়ুনি, আমি আল্লাহ ছুঁড়ছি। বলো আল্লাহ পাথর ছোড়ে? আল্লাহ পাথর ছোড়ে? আল্লাহ কোরআনে বলছে তো। উত্তর কি হবে? আহলে সুন্নাতুল জামাত। আল্লাহ পাক হুজুর পাকে ছোড়া, আল্লাহ বলছে কুদরতি ভাবে আল্লাহ ছুড়লো একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। কথায় ঢুকছে? কোরআন শরীফে আছে না, যেটা ওয়াহাবিরা বেশি বেশি করে বলে, কি বলে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। এই যে কথাটা বললো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কাকে করে বলছিল? আবু বকর সিদ্দিককে, ওমর ফারুককে, উসমান গনিকে, কাকে? সানিলুদ্দিন ফিরোজকে, কাফেরদের করে বলছিল। আবু জেহেলকে বলছিল, উতবা সাইবাকে বলছিল। তো কুরআন বলছে, নবী বলছে আমি তোমাদের মতো মানুষ। মানুষটা কে ছিল? সামনে কে ছিল? মোমেন ছিল না, কে ছিল? কাফের ছিল। এখন হুজুরকে যদি কেউ মনে করে হুজুর তাদের মতন, ঈমান থাকবে? কুরআন তো বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আর এই আয়াতটা যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে? এই যে কিছু কিছু ব্যাপার, এগুলোকে মুতাশাবিহাত আয়াত বলে। এই সবের কাছে উত্তর পাওয়া যায় না, এই আহলে সুন্নাতুল জামাতের কাছে উত্তর পাওয়া যায় একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে মুলকে শাম চলে যান, কবর জিয়ারত হয়, মাজার। আমি নিজে মুলকে শাম ঘুরে এসেছি। ইয়ামেন চলে যান, সিরিয়া চলে যান, লেবনান চলে যান, মিশর চলে যান, হ্যাঁ তাম বিশ্বে আর আরবি মুমলেকাত যত আছে, যত সব মিডল ইস্ট আছে, পুরা মিডল ইস্টে আহলে সুন্নাতুল জামাত চলে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হানাফি আছে, শাফি আছে, মালিকি আছে, হাম্বলি আছে। ইমাম মানে তারা, ঈদে মিলাদুন নবী করে তারা, আহলে সুন্নাতুল জামাতের অনুযায়ী দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি আমি নিজে মিশরের কায়রোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিতে দেখেছি। রাসূলুল্লাহকে সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় মুসলমান। জুম্মা রাতে ইয়াসিন পাঠ হয়, আমার দলিজ প্রতিদিন প্রতি জুম্মায় ইয়াসিন পাঠ হয়। হ্যাঁ, ইমাম মানে তারা আহলে সুন্নাত, ফিকহ মানে আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী কুরআন হাদিস ইজমা কিয়াস মেনে তারা চলে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না, ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখবেন। দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত করে দুনিয়ায় পাঠিয়েছেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাত সোজা রাস্তাকে মজবুত করে ধরে রাখবেন। গুনাহ হতে পারে, দাড়ি চেঁচে ফেললো ফাসিক, কাফের। দাড়ি চেঁচে কাফের, ফাসিক। এবার যদি বলে কেন দাড়ি চেঁচেছো, কি হবে দাড়ি রেখে? ছাগলের দাড়ি, আমার দাড়ি, হ্যাঁ কাফের হয়ে যাবে। কে যায় বলে? কে? রাসূলুল্লাহ সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে? কাফের। কিছু কিছু আছে টুপি পরে কি লাভ আছে না নেই? টুপি পরতে চাই না বলে টুপি ফুপি নেই ইসলামে, যা টুপি পরলে নামাজ হবে, নাহলে সুন্নতকে অবজ্ঞা করছে। সুন্নতকে অবজ্ঞা করলে কাফের হয়ে যাবে। নামাজ পড়ে নে, সে ফাসিক, সে কাফের না। তাকে যখন জিজ্ঞাসা করে নামাজ পড়ুনি কেন, সে যদি বলে কি হবে নামাজ পড়ে, কাফের। আপনি ঢুকছে, বুঝাতে পারছি আপনাদের? আমরা নামাজ আলহামদুলিল্লাহ পড়ি, যারা পড়ে না তারা তো অস্বীকার করে না, তারা তো নিজের এই গুনাহ থেকে মেহসুস করার বলে আমার গুনাহ হয়েছে। যখনই বলা হয় কেন পড়োনি, বলে ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তাহলে একে এ ফাসিক, এ ফাসিক। জেনে রেখে দেবেন সব জাহান্নামী, এই সব কাফের জাহান্নামী, সব জাহান্নামী কাফের নয়। ঈমানওয়ালা লোক আল্লাহ যাদের জাহান্নাম দেবে, আযাব খাটাবে, খেটে আল্লাহ ওখান থেকে তুলে হুজুর পাকের কদমের ওসিলায় তাদেরকে আবার অনন্তকালে জান্নাত দান করে দেবে। রাস্তাটা ঠিক রাখেন, রাস্তা ঠিক রাখেন। এই রাস্তা যাচ্ছে কামারপুর, কামারপুর, তুমি যে এই দিকে যদি যাও জীবনে পাবে না। অতএব আপনারা সকলে হক হালালের সঙ্গে অজনসিয়াত হক হালালের সঙ্গে দুনিয়ায় চলাফেরা করবেন, আর অজনসিয়াত খুব বুঝে শুনে শুনবেন, যাত্রা রস শুনবেন না, তাদের মজলিসে বসবেন না। তাদের মজলিসে কি বলছে ওয়াহাবিরা? হ্যাঁ মজলিসের লোক শোনেন কি বলছে, বলে রাসূলুল্লাহ যদি হায়াতুন নবী হয় তাহলে মদিনা শরীফে হুজুর পাক যেখানে রওজা মুবারকে শুয়ে আছেন, তা হায়াতুন নবী কি খাচ্ছে মদিনা শরীফে? হুজুর কি খাচ্ছে আর পিশাব পায়খানা কোথা করছে? নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় শয়তান দেখেছেন? হ্যাঁ, এই শয়তান মুলি সাহেব,
আমার দাদুজান তো এইটা বলে বলছে, যদি জুলফিকার স্ত্রী থাকতো তোমাকে এক খুশি চড় মেরে তোমাকে মজলিসের লোক দিয়ে তোমাকে পানি খাওয়াতাম। 2 বিঘে জায়গা লেগে লোক মারামারি করে জেল হাজত খাটে, আমি রাসূলুল্লাহ লেগে মেরে জেল হাজত খাটতাম। হ্যাঁ, শয়তান হুজুর পাকের পিসাব পায়খানা খুঁজছে শয়তান। এই শয়তান মুলি সাহেব শুনুনি, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর কোরআন বলছে শহীদান যারা মরে গেছে, যারা মরে গেছে শহীদ হয়ে গেছে, যারা শাহাদাত বরণ করেছে তাদের কথা তোমরা মরা মনে করোনি, তারা জিন্দা বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বলকে ও জিন্দা है तेरे समझ में नहीं आएगा। তাহলে তিনারা কি খাচ্ছেন? আল্লাহ তো কোরআনে বলছে শহীদানদেরকে আমি খাওয়াই। হ্যাঁ, এই নবীর পাকের পিসাব পায়খানা খুঁজছো শয়তান। এই সব বিয়াদব, এরা আউয়াল দরজার বিয়াদব, আউয়াল দরজার বিয়াদব। অতএব আদব রাখেন, আল্লাহর ওলিদের মহব্বত রাখেন, ওলিয়া ওলিয়াদের, আল্লাহর বন্ধুদের, নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন, এই রাস্তাটা আল্লাহর জান্নাতের রাস্তা। আর এই দলকে মহব্বত আদব আপনাদের করতে হবে, এটাই আহলে সুন্নাতুল জামাতের আকীদা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইনারা যেভাবে চলেছে সেভাবে চলবেন আর ইনাদের আদব রাখবেন, আহলে সুন্নাতুল জামাত বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের শুনে চলার তৌফিক ইনায়াত করেন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ 12:30 বেজে গেছে, আসেন একটুখানি হুজুর পাকের সালামের তোফা নজর পৌঁছে দিই, তারপরে দোয়া করে দেবো। তাবারুক দেবো। তাবারুক কি করেছেন? কি করেছেন তাবারুক? আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক, আছে না? বলে বসে যাও, দিনের কথা হবে, আছে না নেই? ঠিক আছে, এ তো ভালো, তোমরা হুজুরের আগে আগে দাঁড়িয়ে যাও, কথা ঠিক না বলবো? আছে না? বলে না দিনের কথা হবে, আখিরাতের কথা হবে, বলে না? আরে শুনেন না আপনারা? মসজিদে বলে না যে বসে যাও দিনের কথা হবে, ওহাবি ওহাবি বসে যাও দিনের কথা হবে। দিনের কথা হবে, কিয়ামতের কথা হবে। যে নবীর জন্য আল্লাহ দিন তৈরি করেছে, যে নবী কিয়ামতের খবর দিয়েছে, সেই নবীর কথা হবে না, দিনের কথা হবে। হ্যাঁ, ঠিক বলছো না ভুল বলছো? হ্যাঁ, তোমাদের এখানে ঢোকে না কি? তো এখনো আছে নাকি? ওরে সর্বনাশ, এই তো জোকের মুখে নুন পড়ে যাচ্ছে মনে হয়। তো ওয়াজটা ঠিকই করছি মনে হয় নাকি? শুনছেন আপনারা? এই, আমি কাউকে ছোট করছি না, আছে না? বলে দিনের কথা হয়, বসে যাও। 2 ঘন্টা বসলো, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। 2 ঘন্টা বসার পরে কি হলো? অস্পজ হয়ে গেল সব। ওই যে কল দেখতে পাচ্ছ, ওখানে পানি খেয়ে চলে যাবো। নাস্তা দেয় আর খেতে দেয় আপনাদের? তাবারুক খবরক হয় নাকি? আমরা আহলে সুন্নাতুল জামাতের। নবী নবী হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে, বসে যাও। গোশ আছে, সরু সরু চাল আছে, বিরিয়ানি খেয়ে এলাম। মাথায় ঢুকছে, বুঝতে? এই আজকে থেকে নয়, তাম বিশ্বের সমস্ত দরবারে বলেন তাবারুকের ব্যবস্থা আছে না নেই? হুজুর পাকের দরবারে ছিল না? হুজুর পাক ছাগল জবাই করে সাহাবাদের খাওয়ার লঙ্গরখানা করে রাখতেন। একবার জোরে হুজুর পাকের ঘরে 24 ঘন্টা লঙ্গরখানা চলতো। আসাবে সুফাত নাম শোনেন না? আরে বলেন না, হুজুর পাকের রওজায় হাজী সাহেব, তো হাজী সাহেব আসাবে সুফা দেখেন না? হ্যাঁ, হুজুর পাকের রওজার পাশে ওখানটা কি ছিল? আসাবে সুফা। হ্যাঁ, 40 জন কমবেশ, ইখতিলাফ আছে। তিনারা, তাদের ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না। তিনারা হুজুরের দরবারে, হুজুর প্রতিদিন খাওয়ার ব্যবস্থা করতেন। আর 1 গ্লাস দুধ, কিছু নেই, একদিন 1 গ্লাস দুধ হুজুর পাক একটুখানি আগুন ডুবিয়ে দিয়েছিলেন না মুখ লাগিয়ে দিয়েছেন, হয়তো খেয়াল পড়ছে না আমার। হুজুর একটু ঝুটো করে দিয়েছে, ঝুটো করে দিয়েছে। 40 জন পেট ভরে দুধ, 1 গ্লাস 1 পেয়ালা দুধ, 40 জন পেট পুরে খাওয়ার পরেও দুধ রয়ে গেছে। একবার জোরে বলেছে। হ্যাঁ, হুজুরের দরবারে আমরা আহলে, আমাদের সবসময় দরবারে লঙ্গরখানা চলে। একবার জোরে বলেন। মুসলমান, আমাদের চলাফেরা আলাদা, আমাদের চলাফেরা আলাদা। হ্যাঁ, পরিষ্কার হুজুর পাক বলে দিয়ে গেছেন, মসজিদগুলোকে তোমরা শুবার ঘর বানাওনি, মসজিদগুলোকে শুবার ঘর বানাওনি। জোয়ান ছেলে মসজিদে শুলে যদি নাইট ফলস হয়ে যায় কি হবে? নাইট ফল বোঝে? এটা আল্লাহ হিজরে তো নয়, হিজরেদের হয় নাই সব। জোয়ান যারা ছেলে হয় তাদের তো হয়ে যেতে পারে, যদি হয়ে যায় কি হবে? বলবো আমি যে তোমার মসজিদ আমার এই হয়ে গেছে, কি হবে? ওই জন্য এসব চলে যাওয়ার পরে ভালো করে মসজিদ ধোবেন 7 বার করে।
মাথায় ঢুকছে? হয়ে যেতে পারে তো। সন্দেহ সন্দেহ থাকবে না? থাকবে সন্দেহ থাকলে হবে? সন্দেহ থাকলে উজু ধরে নিতে হয় না? হয় না? সন্দেহ থাকলে নামাজ হবে? যদি হয়ে যায় বাই চান্স, আমি জানি জোয়ান ছিল ওটা হিজড়ে নয়, তাই যদি হিজড়ে হয় তাহলে আলাদা। যদি হয়ে যায় কি হবে বলে? আরে কথা বলো, বুঝতে পারছেন? যদি হয়ে যায় কি করবে? হয়ে গেছে তো মসজিদে লেগে গেছে, ও কি করে? যাক মুছে মাছলে বেরিয়ে চলে যাবে। তোমার দিলের মধ্যে আমি তো তোমাদের বলে তোমার তোমাদের মনে সন্দেহ ঢুকে গেল, এবার মসজিদ ধুতে হবে না, কিছু করার নেই। তাহলে সমস্যা তো মসজিদ যদি সন্দেহ হয়, না হলে অসুবিধা নেই। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছ? খবরদার আসুক না দিনের কথা বলতে মসজিদের সবাই কেন, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, আমরা আহলে সুন্নাত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিই, খুব মহব্বতের সঙ্গে রাসূলুল্লাহকে সালাম দিই। নবী সালাম। আপনারা রাগ করলেন নাকি? দেখেন, হক কথা গরম লাগে, হক কথা কষ্ট হয়, হক কথা বুকে জ্বালা ধরে। হ্যাঁ, হক কথা জ্বালা ধরে। এই এক ফেব্রুয়ারি একটা ভিডিও দেখছিলাম, এই শুনছেন আপনারা? দারুণ ভিডিওটা বেরিয়েছে জানেন তো? একটা ভিডিও দেখছিলাম, জামাতে লোক বেরোয় না, 20 জন 25 জন মিলে জামাতে বেরোয় তো। এখন 2-3 জন মিলে ইউটিউবে আছে, দেখবেন। আরে মোবাইলে আমি চলে এসছে, আমি দেখবো, দেখে ফেলেছি, বুঝতে পেরেছি তো। বুঝতে পেরেছি, আমার জ্যাকেটটি পা দিছি। 20 কিলোমিটার দূরে গেছে, হ্যাঁ 20 কিলোমিটার দূরে গিয়ে বলে, হ্যাঁ চলো দিনের কথা শুনবে, নামাজ পড়তে হবে, নামাজ। তখন ই বলছে যে, হাগা তোমার গ্রামের সবাই, তোমার জেলার সবাই নামাজ পড়ে? অন্য জেলায় চলে যাবে, তোমার জেলা বলছে না, আমার জেলার তো সবাই নামাজ পড়ে না। বলে আগে নিজের জেলাকে ঠিক করে যাও, তারপরে এখানে আসবে। এই শুনছেন আপনারা? এই কি হয়েছে? কলজে লাগে না তো কারো? আমি আজকে মিজাজে আছি, পুরো যা হয় হবে। এখন আপনাদের এটা 24 পরগনা তো, উত্তর 24 পরগনা, হুগলিতে গেছে। আরে তবলিগ করতে যাই না, তবলিগ করতে, তবলিগ মানে কি? আমারও তবলিগ করতে যাই, সবাই তবলিগ করতে যায়, ওরাই শুধু তবলিগ নাকি? তবলিগ করতে গেছে, তখন এ বলছে যে তোমার 24 পরগনাতে যে তুমি তবলিগ করতে এলে, তোমার 24 পরগনায় সব তবলিগ ঠিক আছে, সবাই নামাজ পড়ে? বলে না, আমাদের 24 পরগনাতে সবাই না। বলে আগে জেলা ঠিক করবে যাও। জেলায় গেছে, বলছে আপনাদের কি থানা এটা? অশোকনগর। দেগঙ্গাও তো উত্তর 24 পরগনা, এটা উত্তর 24 পরগনা। দেগঙ্গা থানায় গেছে, বলে তোমার নিজের থানার লোক ঠিক আছে? বলে না, তা তো নেই। চলে এসছে কোথায়? অশোকনগর। অশোকনগরে কি পঞ্চায়েত এটা? গুমা। ও গেছে কোথায় জানেন? বদরে গেছে না কোথায়, আর পঞ্চায়েত কি হবে? পৃথিবাই গেছে। পৃথিবাই গিয়ে বলছে নামাজ পড়তে হবে, আসো নামাজ পড়ি। বলে তোমার গুমাই সবাই নামাজ পড়ে? বলে না, তা তো পড়ে নেই। চলে এসছে গুমাই। গুমা টুয়ে এসে দাওয়াত দিচ্ছে, বলে তুমি আমাকে দাওয়াত দিতে এসছো? এক মুলি সাহেব, তুমি আমাকে দাওয়াত দিতে এসছো, তোমার তোমার ওই দাতারি গ্রামের সব নামাজ পড়ে? বলে না। ও দাতারি গ্রামে চলেছে, দাতারি গ্রামের লোককে বলে নামাজ পড়ে চলো না গো। তোমার ঘরের সবাই নামাজ পড়ে? না। ও যারা দাওয়াত দিতে ওর ঘরেই নামাজ পড়ে, যে দেখি ও তোমাকে দিন সে ওর বই রাস্তায় রাস্তায় ঘোরে। এই শুনছে, হাসুন নে, ওর বউ রাস্তায় রাস্তায় ঘোরে, তোমার বউ ঠিক করতে এসছে? হ্যাঁ, কোন ফুসিকুম ওয়াহালিকুম নারা। এগুলো আমি কারো দিকে চেয়ে কাউকে তুসামুদ্দিন করে আর কাউকে ঝাড় দিবার লেগে কথা বলছি না। আল্লাহ পাক কোন ফুসিকুম ওয়াহালিকুম নারা, নিজে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। নিজের পরিবারে হই হই করে প্যান্ট শার্ট পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দাড়ি নেই, মুখে ফাঁসেক ফাজের, আর তুমি দাতারিতে এসে তুমি দাড়ি লাগাতে এসছো, শয়তান। এটা করবে ঠিক আছে, বাদ দাও। রাসূলুল্লাহকে কি মানো বলো, বলবে রাসূলুল্লাহকে নূর মনে করো? জিজ্ঞাসা করো ওদের। রাসূলুল্লাহকে হায়াতুন নবী মনে করো? রাসূলুল্লাহ ইলমে গায়েব জানে মনে করো? হুজুর পাক আল্লাহর পরে দরজা মনে করো?
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি পুরো ঈমান আছে? কলেমা পড়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি বলা যাবে? বললাম নামাজ সবাই পড়ে, আসল জায়গায় খা। ঠিক আছে, আমি তোমাদের পায়ে চুমু খাবো, তুমি রাসূলুল্লাহর ব্যাপারে বলো। নামাজ রোজা ঠিক আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ সবাই জানে। হুজুরের ব্যাপারে তোমার আকীদা বলো। হুজুরকে তুমি হায়াতুন নবী মনে করো, হুজুর পাক মদিনা শরীফে জিন্দা শুয়ে আছে মনে করো, হুজুরকে সালাম দিলে তুমি রাজি হও, খুশি হও? জিজ্ঞাসা করেন, তখনই দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। মুনাফিকি কোথা থেকে বেরোয়, সব বেরিয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? হুজুরের সামনে মাইক তুলে তোমার মাথায় ফেটিয়ে ফেলো, শয়তান নবীর সামনে বিয়াদবি করছো। হাসন্নে, আমি হাসাবার জন্য বলিনি। আমাদের জান মুস্তাফা হুজুরের কদমে কুরবান, আমাদের বাপমা রাসূলুল্লাহর কদমে কুরবান। সব শয়তান হুজুর পাকের বিয়াদবি করে, হুজুরের সামনে গুস্তাখি করে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এরা হুজুরের ইজ্জত সহ্য করতে পারে না। লম্বা টুপি, গোল টুপি, লম্বা, আমার দাদা দানা তুলে ছেড়ে দেবো। কোথা থেকে লম্বা টুপি পেলে? গোলের ওপরে লম্বা সুন্নাত। নৌকা টুপি করেছে, কোথা থেকে নৌকা টুপি? কোথা থেকে পেলে নৌকা টুপি? কোথা থেকে? সারা হাজী সাহেব বলেন, গোটা আরবে একটা নৌকা দেখেছেন? 10,000 নয়, 10 লাখ নয়, 1 লাখ নয়, 1 কোটি নয়, 10 কোটি নয়, কিছু একটা লোক তুমি দেখেছেন আরবে? দেখেন, গোটা মিডল ইস্টের একটা আরবের লোক লম্বা টুপি পরে দেখতে দাও, পরে না। লম্বা টুপি, লম্বা টুপি পার্টির টুপি, কংগ্রেসের টুপি। দেশ স্বাধীন করতে হবে, দেশ স্বাধীন করতে হবে, হিন্দু মুসলমান এক হও, হিন্দু মুসলমান এক হও। হিন্দু মুসলমান সব পার্টি মিলে একটা টুপি বের করলো, নৌকা টুপি। আজও এই উত্তরপ্রদেশের যে কি বলো না, নামটা কি, ওরা সব ওই লম্বা টুপি পরে ঘুরে বেড়ায়। দেখবেন কংগ্রেসের লোকেরা, নেতারা সব লম্বা টুপি পরে ঘুরে, ওই টুপি। খবরদার, খুব সাবধান। আহলে সুন্নাতুল জামাতকে পাকে মজবুত করে রাখবেন, মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। হ্যাঁ, সাজানো বাগানে তুমি এসে ঘামাতে এসছো? সাজানো বাগানে এসছো তোমরা? এ তো মুজাদ্দিদ জামানের সাজানো বাগান। মুজাদ্দিদ জামানের সাজানো বাগানে এসে তুমি ঘামাচ্ছ? হ্যাঁ, যাও না, যাও না। আহলে হাদিস হয়ে যাচ্ছে, তোমাদের লোকগুলো বেশি আহলে হাদিস হয়ে যাচ্ছে, ওদের করে যে সামলাগে যাও। মুজাদ্দিদ জামান দাদা হুজুরের মুরিদের কাছে তুমি বিগড়াতে এসেছো? এরা মুজাদ্দিদ জামানের মুরিদ, এরা মুস্তাফা হুজুর পাককে জানের থেকে বেশি ভালোবাসে, এরা বাপ মায়ের থেকে বেশি ভালোবাসে। কথা ঠিক না ভুল বলেন? হুজুর পাককে মহব্বত রাখবেন, বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেবেন। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के और इस खुदारा, लो सलाम अब तो हमारा। या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो। या नबी सलाम, या रसूल सलाम। ফটো তোলেন না, মাশাআল্লাহ। কাকে সালাম দিলেন? বলে দাঁড়িয়ে কারা কিয়াম করা শিরক। কি বলছে? দাঁড়িয়ে কিয়াম করা কি শিরক? এরা তো দেওবন্দি না, এরা ওয়াহাবি। যারা বলে দাঁড়িয়ে কিয়াম করা শিরক, এরা কি? ওয়াহাবি। কত রকম ভাবে বুঝাবো, এটাও যদি বুঝতে না পারে, ঝুড়া আর কুদালে বোঝাতে হবে। আমার দাদুজান বলতেন, কবর ছুড়া কুদালে খুঁড়া হবে মাটি, আর ঝুড়া করে তুলিয়ে মাটি ফেলা হবে। শেষ বুঝা কবর, এবার বুঝে লিখে যাবে। শোনেন, শয়তান 6 কোটি বছর ধরে সেজদা দিল আল্লাহ। তাহলে আল্লাহ সেজদা দিবা তো শয়তানের কোনো অসুবিধা ছিল? আল্লাহ আদম তৈরি করলেন, আল্লাহ বলে ফাসাজাদুল আদম, আদমকে সেজদা করো। যখনই আমার আল্লাহ বলে আদমকে সেজদা করো, শয়তান কি হলো? বিগড়ে গেল। কি বোঝা গেল শয়তানের জাতের কি স্বভাব? আল্লাহর ইবাদতে ঠিক আছে, নবীর আদবে ঠিক নেই।
নামাজ পড়বে, হ্যাঁ চলো। রোজা রাখবে, বলে হ্যাঁ চলো। হজ করবে, বলে চলো। জাকাত দেবে, বলে চলো। চলো না ওখানে দিনের কথা হবে, বলে হ্যাঁ চলো। আর যখনই বলে আসো না একটু নবী পাকের উপরে সালাম কিয়াম করবো, আসো, সঙ্গে সঙ্গে নাক ছিটকাবে। দেখেছেন শয়তানের জাত। আল্লাহর ইবাদত 6 কোটি বছর ধরে দিয়েছে, আর যখনই বললো ফাসা জাদুলে আদম, আদমকে সেজদা করো, সঙ্গে সঙ্গে বিগড়ে গেল। আজও শয়তানের দল আছে যারা ইবাদত করতে এক পা হয়ে আছে। রাসূলুল্লাহর আদব বললেই তাদের বুকের মধ্যে জ্বালা ধরে যায়। কি বলছে? বলে মিলাদ কিয়াম শিরক। কি বলছে? এই কিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম, মিলাদ কিয়াম শিরক। এ মুলি সাহেব, তুমি কি বলছো? তোমার জ্ঞান আছে? শিরকের শিরক আমি প্রথমে বলছি, মুশরিক কি? কাফের। কাফের দুই ভাগ, মুশরিক কাফের। যারা শিরক করে তারা মুশরিক, মুশরিক কি? কাফের। মিলাদ কিয়াম কি? শিরক। তাহলে যে মিলাদ কিয়াম করে তারা কাফের। এ মুলি সাহেব, দাদা হুজুর মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে শুয়ে আছে। রুহুল আমিন সাহেব মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে শুয়ে আছে। মুজাদ্দেদ আল পেশানি মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে শুয়ে আছে। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জোনপুরি মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে শুয়ে আছে। হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি, দেওবন্দের মাথার মণি, যাকে বাদ দিলে দেওবন্দের অস্তিত্ব থাকবে না, হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে শুয়ে আছে। মুলি সাহেব তোমার জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। মুলি সাহেব খুব সাবধান। হ্যাঁ, মিলাদ কিয়াম শিরক, মিলাদ কিয়াম বিদআত, মিলাদ কিয়াম শিরক। এরা সব শিরক বিদআত করে শুয়ে আছে নাকি? মুস্তাহসান, 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 জায়েজ, 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 জায়েজ। খুব সাবধান। বেশি বেশি করে রাসূলুল্লাহর উপরে সালাম দিবেন হুজুরকে। আল্লাহ নিজে বলছে ওয়াসাল্লিমু ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছে আমার নবীকে বেশি বেশি করে সালাম দাও। সালাম দেন আপনারা? সালাম দেন আপনারা? প্রশ্ন করি। জুনায়েদ তার করে দাঁড়ালেন, সালাম দিল, দিলেন। একা কোনোদিন নবীকে সালাম দিয়েছেন? বলেন, একা ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছেন? হ্যাঁ, যদি বলেন না 60 বছরে একবারও দেন না, তাহলে কি অবস্থায় দুনিয়াদারি করছেন? যে নবী পাক 1400 বছর আগে আমাদের ভোলেন নাই, শুধু উম্মত উম্মত করেছে, এখনো উম্মত উম্মত করছেন, কিয়ামতে উম্মত উম্মত করবে, সাফায়াত করবে আমাদের, সেই নবী পাককে একবারও সালাম দেন না? ভুল না হয় আজকের পর থেকে প্রতিদিন বেশি বেশি করে আমার রাসূলুল্লাহকে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আস্তে আস্তে বসে যান। বালাগাল লাবে কামালিহি। তারপরে কি আছেন? বসেন না, বসেন, শুনুন, শুনুন। হ্যাঁ, মা বোনেরা আপনারা লাইন দিয়ে বসেন। বাপ ভাইরা একটু লাইন দেন তো, যতটা পারেন, যতটা পারেন। বসে লাইন দেন, লাইন দেন। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। যিনি লাইট প্যান্ডেল দিয়েছেন, আচ্ছা আচ্ছা, জিনার প্যান্ডেল কন্ট্যাক্ট করে নিয়ে এসে ওনার ছেলে ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন, হামেশার জায়গায় শান্তি দান করেন। আচ্ছা, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। 2 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, তেলাওয়াত করেন। আব্বু জানেরা, যারা পড়তে পারেন তেলাওয়াত করেন, যারা পড়তে পারেন না সুবহানাল্লাহ পড়েন। বাচ্চারা সব সুবহানাল্লাহ পড়ে। তাবারক লিয়ে আসেন। নাবো 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 নাবো, আরে বসে থাকলে হবে না, যাও নাবো, তাবারক দাও। চলে আসেন, ভিতরের দিকে চলে আসেন। এই কি কি করেছো তোমরা? আন্দাজই বলেছি তো। আপনারা কি খবর আগে থেকে পেয়ে গেছিলেন নাকি? দাও দাও দাও, সামনে থেকে দাও, সামনে থেকে দাও। তোমরা চলে যাও না, ভিতর দিকে চলে যাও। আরে বাবা, আমার গাড়িটা কোথায় বলেন তো? গাড়িটাকে নিয়ে আসতে বলেন তো, কচি গাড়িটাকে নিয়ে আসতে বলেন, মানে বেরিয়ে যাবে। আচ্ছা, এখানে আছে, আচ্ছা ঠিক আছে। একটা ছেলেকে ডেকে দেন তো। আজকে এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সমস্যা হয়ে গেছে। আর নয়, আর নয়, আমার কথা শোনেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
সমস্যা হয়ে গেছে ওই জন্য ওরা 25 সালে দাওয়াত করছে, এবারে জোর জবরদস্তি করে বলছে। যে যা বললেন আমাকে হাওয়ালা উকিল করেন, উকিল করেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা